বলছি, নামাজ এই জামাতে নামাজ পড়ার জন্য সর্বনিম্ন কয়জন হইতে হবে? কয়জন? হ্যাঁ, 10 জন, 20 জন, 2 জন না 3 জন? 2 জন, 2 জনই হয়ে যাবে। তবে 3 জন হলে ভালো। 3 জন হলে তখন পিছনে 2 জন দাঁড়াবে আর পুরুষ ইমাম সামনে দাঁড়াবে। মহিলাদের যদি জামাত হয় তাহলে মাঝখানে দাঁড়াবে মহিলা ইমাম। বলছেন আকাল্ল মাতান আকিদু বিহি সালাতুল জামা, সর্বনিম্ন সংখ্যা যা দ্বারা জামাতের নামাজ শুদ্ধ হইতে পারে। আকাল্ল মাতান আকিদু বিহি সালাতুল জামা ইসনান, 2 জন হলেই হবে। 2 জন হলে ডানে মুক্তাদি হবে আর বামে হবে ইমাম সাহেব। কারণ জামাত শব্দটি ইজতেমা থেকে, একত্রিত হওয়া থেকে, আর 2 জন হলে তো একত্রিত হয়ে গেল, একা থাকলো না, একাকি থাকলো না। ওয়াহুয়াল ইসনান, সর্বনিম্ন হচ্ছে 2 জন। ইদ হুয়া আকাল্ল মা ইয়াতাহাক্কাকু বিহিল জামউ, জামাত 2 জন দিয়ে হইতে পারে। আর বহু বচন, সর্বনিম্ন বহু বচন হচ্ছে 1 বচনের পরে হচ্ছে বহু বচন, 2 জনই হয়ে যায়। এই জন্য মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস, এটা হচ্ছে দলিল যে 2 জনেই জামাত শুদ্ধ হবে। আপনার 2 জন যদি কোথাও থাকেন, মসজিদে কেউ না, মাত্র 2 জন, ওটাইতে জামাত হবে, ইমামের পাশে দাঁড়িয়ে যাবে। ইমামের পাশে দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কি করে? এক শ্রেণীর লোকেরা ভুল করে, হাম্বলি জনগণ অনেকে ভুল করে, আর হানাফি জনগণ ভুল করে। কি করে? ইমামকে একটু সামনে করে আর মুক্তাদি একটু পিছনে দাঁড়ায়, এটা ভুল না। 2 জন হবে তখন কাতার সোজা করতে হবে। 2 জন হবে তো কি করতে হবে? পাশাপাশি সোজা কাতার করে দাঁড়াইতে হবে। এই ভুল থেকে মুক্ত হইতে হবে। আশ্চর্য যে এটা আমি মনে করতাম যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের ভুল। এখানে আরবিয়ান অনেক জনগণ মূর্খ আছে যারা এই ভুলটা করে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের 2 জনের যে বড়, সে যেন ইমামতি করে। 2 জনে একসাথে এসে ইসলাম গ্রহণ করেছে, আর 2 জনেই প্রায় 15 দিনের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেছে। তাহলে এলেমের দিক থেকে কাছাকাছি, তাই না? সহপাঠী, একই দিনে মুসলমান হয়েছে, আর 15টা দিন ও শিখেছে, ও শিখেছে। তাহলে এলেমের ক্ষেত্রে সমান হয়ে গেল। যখন এলেমের সমান হয়ে গেল, তখন কি দেখতে হবে? বয়স দেখতে হবে। এই জন্য বয়সের কথা এখানে বলা হয়েছে। না হলে 1 নম্বরে ইমাম কি হবে? যার এলেম বেশি আছে, তার সাথে কোরআন শুদ্ধ আছে, এবং কোরআন শুদ্ধর সাথে সাথে কোরআন বেশি মুখস্থ আছে। 1 নম্বরে দেখতে হবে যে কোরআন কার বেশি মুখস্থ আছে, নামাজের মাসলা জানা আছে, নামাজের আলেম, কমপক্ষে নামাজের জ্ঞানী হইতে হবে, নামাজের আলেম মাসলা মাসাইল জানে, তার সাথে কোরআন কার বেশি মুখস্থ আছে, শুদ্ধ পড়তে পারে, ও হচ্ছে 1 নম্বরে। এই জন্য শুধু কারিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবীর ইন্তেকালের পরে ইমাম বানানো হয়নি। যিনি কারির সাথে আলেম, তাকে ইমাম বানানো হয়েছে। উবাই ইবনে কাব সবচেয়ে বড় কারি ধরেন ছিল, কারি আর হাফেজ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় কারি ছিলেন, এরকম কোনো কথা মশহুর নেই। তবে ইলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি সিনিয়র কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হইলেন, মৃত সজ্জায়, তখন বলে মুরু আবু বকর ফালিয়াসাল্লি বিন নাস, আবু বকরকে বলো যেন নামাজ পড়ায়। মা আয়েশা বারবার চেষ্টা করছেন যে না, আমার বাপ যেন না পড়ায়, লোকের সমালোচনা করতে পারে আমার বাপের, না উমার পড়ায়, না না উমারে চলবে না। উবাই ইবনে কাবের তো নামই আসেনি, আবু হুরায়রা তো নামই আসেনি, তাই না? তাহলে বোঝা গেল যে নামাজের মাসলা মাসাইল জানার সাথে সাথে যার কোরআন মুখস্থ আছে এবং কোরআনের অর্থ বুঝে, সে বেশি হক রাখবে। সব দিক দিয়ে মিলিয়ে দেখছে একজন বড় আলেম এবং শুদ্ধ তেলাওয়াত করে, আর একজন কারি হাফেজ, তো কে হক রাখে? কারি হাফেজ হক রাখে না। বড় আলেমের সাথে হাফেজ, আর কোরআন শুদ্ধ মোটামুটি পড়ে। জি, বড় ভুল থেকে লাহানে জেলি যেটাকে বলা হয়, বড় ভুল যাতে অর্থ পাল্টে যায়, এরকম বড় ভুল না হয়। আর লাহানে খাফি থাকলে কোনো সমস্যা নেই, লাহানে খাফি তো অর্থ পাল্টে না। লাহানে খাফি যারা কেরাত বুঝেন, এই মাসলা নিয়ে আমার দেশের লোকেরা কেরাতটাকে বেশি প্রাধান্য দিয়েছে, অথচ আমল করে না, বিরাত করে, অর্থ বুঝে না, মোটেই বুঝে না। লাহানে খাফি বলা হয় হালকা ভুল, যে ভুলের কারণে অর্থ পাল্টে না। যেমন এজহারের জায়গায় যদি ইখফা করে দেন, কোনো অর্থ পাল্টেবে না, বোঝা গেছে? যদি গুন্না না পড়ে, ইন্নাল্লাযীনা না পড়ে, ইন্নাল্লাযীনা পড়ে দিলেন, কোনো অর্থ পাল্টেবে না, বোঝা গেছে? কিন্তু যদি হা কে হা পড়ে দেন, বোঝা গেছে? জিমকে যা পড়ে দেন, দলিনকে আপনি জল্লিন পড়ে দেন, বা দলিন পড়ে দেন, একবারে দলিন দাল বানিয়ে দিলেন, তাহলে অর্থ পাল্টে গেল। তো যে ব্যক্তি দলিন পড়ে সেও ভুল পড়ে, যে জল্লিন পড়ে সেও ভুল পড়ে, মাঝামাঝি দদের উচ্চারণ আছে। তো যারা মাখরাজ বুঝে, মোটামুটি অক্ষর এমন ভাবে অক্ষরকে হজব করে দিবে না বড় ভুল যাতে অর্থ পাল্টিয়ে যায়, ব্যাস যথেষ্ট। এজহার, ইখফা, ইদগাম, গুন্না ইত্যাদি এসব
আনতে হবে কাল ইত্যাদি, মিমবাদে না পড়ে কেউ যদি মিনবাদে পড়ে কোনো অর্থ পাল্টিবে না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে সাথে নিয়ে দুজনে জামাত করেছেন কখনো কখনো। সাল্লাবি ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে একবার নামাজ পড়েছেন জামাত। ওয়াসাল্লাবি ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে একবার জামাত করেছেন, বুখারী মুসলিমে রয়েছে। ওয়াসাল্লাবি হুযায়ফা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একবার জামাত করেছেন, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিম আছে। তাহলে অনেকগুলি প্রমাণ আমরা পেয়ে গেলাম যে দুইজনে জামাত হবে।